দরিদ্র তহবিল, যেটা আপনার এতিমখানার পোলাপানের জন্য একটা তহবিল পাঠানো হয় সরকারি থেকে, তখন আমার বাবাকে বাধ্য করা হয় ওই তহবিলে সাইন দিয়ে দিতে। উনি রাজি হয় নাই, তখনই ওনার বিরুদ্ধে হয়ে গেছে। মন্ত্রীর প্রভাবে একটা চক্র করে করছে এরা, ওই 93 থেকে শুরু করছে আমাকে সরানোর জন্য। আমি উঠি যাইতেছি প্রতিহিংসামূলক। আমি যখন রিজেন্টপত্র বানাইছি আমাকে আর্ট্রিবিউশন বোর্ড করছে, তো ওখানে ডাকাইছে 10 পর্যন্ত 25 মাসে আর্ট্রিবিউশন বোর্ড করছে। আমি ওখানে গেছি, আপনাকে কেন সাময়িক বরখাস্ত, সুনির্দিষ্ট বিনা নোটিশে আমাকে সাময়িক বরখাস্ত করেছে। সরকারে তো আর কোনো কথা আছে, সরকারি শিক্ষক আবুল বাশা তিনি বাদী, তিনি আবার বিভাগীয় তদন্ত কমিটি সদস্য, আমাকে আর কিছু করে না। এখন ওনার হচ্ছে বেতনটা আজকে 17 বছর কোষাগারে আটকানো, তাহলে ওরা এগুলো করাইতেছে না, আমূলিক ব্যবহার করে, এগুলো এখনো আমূলিকের ক্ষমতা ব্যবহার করতেছে। অবশ্যই রাজনৈতিক স্থানীয় মন্ত্রী যারা এলাকার মেম্বার ছিল ওনারা একসাথে হয়ে এই যে ওনার বিরুদ্ধে উনি যেহেতু কথা শুনতেছে না, ওদের কথা চলতেছে না, ওনার বিরুদ্ধে একসাথে ষড়যন্ত্র করে ওনার বিরুদ্ধে মামলা করে এখান থেকে ওনাকে বের করে দিয়েছে। তারা এখন একটা গরিমসি করিয়া তারা একটা চক্র আছে সিন্ডিকেট, আওয়ামী লীগের এই সিন্ডিকেটেড মিলিয়া সবাই মিলিয়া তারা ওনার এই ভারপ্রাপ্ত সুপারে প্রলোভন দিয়া ওনার আপনার চেয়ারে আপনি থাকবেন, ও আর মাদ্রাসা আসতে পারবে না, ওর মাদ্রাসার চাকরি আছে 4 বছর। ওনার নামে উনি বিলের থেকে 1 লাখ টাকা লোন করছে, লোন করে এই মামলা করছে। মামলা করে এখন মামলা এটা রায় কবে হবে, কি হবে না হবে। এবার আমি ডিজিতে গেছি, ডিজিতে যাওয়ার পরে আমাকে বলতেছে আপনার নামে বিল এসেছে, রায় হবে না কি হবে না হবে, আপনি যাবেন মাদ্রাসা হাজিরা করবেন, আপনি বিল নেবেন। এখন তারা আমাকে বাধা দিচ্ছে। রাজনৈতিকভাবে এখানে সাইল হয়েছে, এখানে সাইল হওয়ার কারণে ওনাকে দূরে রাখা হয়েছে আর কি। আসলে যারা এখানে ইন্টারেস্ট ভোগ করতেছে তারা আসলে কিছুই নেই এখানে। আর এখানে অবস্থা দেখলে বোঝা যায় ওনারা এখানে বসে বসে পড়ালেখার মান নষ্ট করে ফেলছে। অনেক স্টুডেন্ট ছিল, এখন স্টুডেন্টের অবস্থা দেখলেই বোঝা যায়। আগে আসা ছাত্র সংখ্যা 700, আমি শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ প্রধান, শ্রেষ্ঠ কমিটি এবং উপজেলাতে 3টা বৃত্তি দিত, 3টা বৃত্তি আমি নিয়ে আসতাম। 14 গ্রামে 1 টাকা, এটা আবার বাইতেশ্বরব আঞ্জুমানে এতাত, ওই যে চিটাগাং আমরা ছিলেন শাহজব্বা দেলহসন সাইদি, ওই নামে মাদ্রাসা আমাদের 700 প্রতিষ্ঠান আছে। আমরা এলাকার লোক চাইতেছি যে কাশ্মীর আসুক, ওনার চাকরিতে উনি বহাল থাকুক। উনি চাকরি আছে 4 বছর, উনি কষ্ট করে মাদ্রাসা তৈরি করছেন। যদি আইনগতভাবে বিধি মোতাবেক সে আসতে পারলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আইনগতভাবে আছি যে যখন যদি সে মামলা ফাইল আমাদের তো কোনো আপত্তি নেই। এখন যে হাইকোর্টের রায় পাইছে এটা আবার সুপ্রিম কোর্ট হচ্ছে, অনেকগুলি মামলা তো একটা দুইটা না, মানে 20-30টা মামলা এই পর্যন্ত হইতে আছে যাইতে আছে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর ওনার ব্যাপারে যে অর্থ আত্মসাতের মামলা আছে, এটা তো কঠিন অবস্থা, যে অন্য যত রায় পাক অর্থ আত্মসাতের মামলা চূড়ান্ত হওয়া ছাড়া ঢুকার সুযোগ নেই। রায় পাওয়ার পরে আপনারা জোর করে সুযোগ দেন না, অথবা কোনো চক্রান্তমূলকভাবে ওনাকে বাইর করে দিচ্ছেন, এমন কিছুই নেই। উনি সরকারের রায় দিবে, উনি আইনতভাবে আসবে, এখানে কারো বাধা নেই। এখন এটা একটা নিরসনের প্রয়োজন, সমাধানের প্রয়োজন। সমাধানের লক্ষ্যে যে কাজটা করার দরকার আমি মনে করি এটার সর্ব হলো টিউনো। আপনারা জানেন যে হঠাৎ করে একটি সিদ্ধান্তের আলোকে আমাদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার বিষয়টি আসলে এটি একটু সময় সাপেক্ষ, যেহেতু 15 বছর ধরে এই বিষয়টি পেন্ডিং আছে। এটা আমরা আইন অনুযায়ী যে প্রবিধি আছে, বিদ্যমান বিধিমালা, সেগুলো যাচাই বাছাই করে সেই সিদ্ধান্ত দেওয়ার মতো ক্লিয়ারেন্স আছে কিনা এগুলো যাচাই বাছাই করে আমরা তারপরে এটার সিদ্ধান্তে যাব।